দেব্যপরাধ ক্ষমাপন স্তোত্রম আদি শঙ্করাচার্য রচিত একটি অতি গুরুত্বপূর্ণ ভক্তিমূলক স্তোত্র। এই স্তোত্রটি মাতৃদেবী আদিশক্তি বা দুর্গার কাছে ক্ষমা প্রার্থনার জন্য রচনা করা হয়েছে। সনাতন ধর্মের রিভাইভার আদি শঙ্করাচার্য এই স্তোত্রে দেবীকে মাতার মতো সম্বোধন করে তার কাছে ক্ষমা প্রার্থনা করে তার মাতৃত্বপূর্ণ স্নেহ ও করুণার কামনা করেছেন। ভিউয়ার্স, যদিও প্রথম দিকে ব্রহ্মবাদী আদি শঙ্করাচার্য মাতা আদিশক্তিকে তেমন গুরুত্ব দিতেন না, কিন্তু পরে তিনি তার ভুল বুঝতে পারেন এবং বেশ কিছু ভক্তিমূলক ক্ষমা প্রার্থনামূলক স্তোত্র রচনা করেন। তার মধ্যে একটি হলো এই দেব্যপরাধ ক্ষমাপন স্তোত্রম। আজ এই অতুলনীয় ভক্তিমূলক ক্ষমা প্রার্থনামূলক স্তোত্র নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইয়োর আরজি ইজ হিয়ার। স্তোত্রের প্রথম স্তবক, ন মন্ত্রম নো যন্ত্রম তদপি চ ন জানে স্তুতিমহো ন চাহ্বানম ধ্যানম তদপি চ ন জানে স্তুতি কথাহ ন জানে মুদ্রাস্তে তদপি চ ন জানে বিলপনম পরম জানে মাতঃ ত্বদনুসরণম ক্লেশহরণম। অর্থাৎ আমি মন্ত্র জানি না, যন্ত্র জানি না, মহান স্তোত্র আদিও জানি না, আমি আহ্বানও জানি না যে কিভাবে তোমাকে আহ্বান করতে হয়, আমি ধ্যানও জানি না, তোমার স্তবকথাও জানি না, আমি মুদ্রা জানি না, পূজা পদ্ধতিও জানি না, কিন্তু হে মা, এটা জানি তোমার অনুসরণে সর্বক্লেশ ও দুঃখ বিনাশ হবে। দ্বিতীয় স্তবক, বিধের অজ্ঞানেন জবিন বিরহে নালসতয়া বিধেয় শক্যত্বা তব চরণ योर्या च्युतिरभूत तदे तत्क्षन्तव्यम जननी सकलोद्धारिणी शिवे कुपुत्रो जायेत क्वचिदपि कुमाता न भवति। অর্থাৎ হে মাতা, পূজাবিধি না জানার কারণে, অর্থের অভাবের কারণে এবং আলস্যের কারণে তোমার পাদপদ্মের সেবা করা আমার পক্ষে সম্ভব ছিল না। হে জননী, হে সকলোদ্ধারিণী শিবে, আমার সে সকল ভুল তুমি ক্ষমা করো, কারণ পুত্র কুপুত্র হতে পারে কিন্তু মাতা কুমাতা হতে পারে না। এরপর তৃতীয় স্তবক, পৃথিব্যাম পুত্রাস্তে জননী বহ বহ সন্তি সরলাহ পরম তেষাম মধ্যে বিরলতরলোহম স্তব সুতঃ মদীয়োহম ত্যাগঃ সমুচিতমিদম নো তব শিবে কুপুত্রো জায়েত ক্বচিদপি কুমাতা ন ভবতি। অর্থাৎ হে জননী, পৃথিবীতে তোমার বহু পুত্র বা ভক্ত রয়েছে যারা সহজ সরল ও সৎ, কিন্তু তাদের মধ্যে আমি হয়তো তোমার সবচেয়ে বিরল সন্তান। তাই হে শিবে, আমাকে যদি ত্যাগ করো তবে তা উচিত হবে না, কারণ পুত্র কুপুত্র হতে পারে কিন্তু মাতা কখনোই কুমাতা হতে পারে না। এরপর চতুর্থ স্তবক, জগন্মাতর মাতঃ তব চরণ সেবা ন রচিতা নবাদত্বম দেবী দ্রবিমপি ভূয়স্তব ময়া তথাপি ত্বম স্নেহম ময়ি নিরূপমম যৎ প্রকুরুষে কুপুত্র জায়েত ক্বচিদপি কুমাতা ন ভবতি। অর্থাৎ হে জগন্মাতা, আমি তোমার চরণের সেবা করিনি, আমি তোমাকে কখনো ধনদানও করিনি, তবুও তুমি আমাকে অপরিমেয় স্নেহ করো, কারণ পুত্র কুপুত্র হতে পারে কিন্তু মাতা কখনোই কুমাতা হতে পারে না। এরপর পঞ্চম স্তবক, পরিত্যক্ত্যা দেবা বিবিধ বিধ সেবা কুলতয়া ময়া পঞ্চাশীতে রধিকমপনীতে তু বয়সি ইদানীম চিন্মাতঃ তব यदि কৃপা নাপি ভবিতা নিরালম্বো লম্বো দরজননিকম ইয়ামি শরণম। অর্থাৎ হে জননী, বিবিধ সংসার সেবায় ব্যস্ত থেকে আমি দেবতাদের পূজা অর্চনা করতে পারিনি। এভাবেই আমার জীবন প্রায় 85 বছরেরও বেশি পার হয়ে গেছে। হে মাতঃ, এখনও যদি তোমার কৃপা না মেলে তবে হে লম্বোদরের অর্থাৎ গণেশের জননী, আমি এই নিরালম্ব তবে কার শরণ নেব? ভিউয়ার্স, এখানে একটি প্রশ্ন উঠতে পারে, শঙ্করাচার্যের আয়ুষ্কাল তো প্রায় 32 বছর ছিল, তবে এখানে 85 বছর কেন বলা হচ্ছে? ভিউয়ার্স, এই স্তবকে বয়সটি কাব্যিকভাবে ব্যবহার করা হয়েছে। মনুষ্য জীবনের 80 বা 85 বছর বয়স পর্যন্তই একজন মানুষের মধ্যে কিছু হলেও কর্মক্ষমতা থাকে এবং এই সময় তার জন্য সকল পূজা আদি ব্রত অনুষ্ঠান অবশ্য করণীয় থাকে, কিন্তু 85 এর পরবর্তী সময়ে এই সকল ব্রত অনুষ্ঠান, পূজা ইত্যাদির কোনো বাধ্যবাধকতা থাকে না। ওই যে লোকধারায় একটা কথা আছে না, যে 8 থেকে 80 সবার
জন্য একাদশী। ঠিক তেমনি ৮০ বা ৮৫ বছরের ঊর্ধ্বে মানুষের জন্য পূজা আদি ব্রত কর্তব্য পালনের কোনো বাধ্যতা থাকে না। তো এই স্তবকে সেটাই বলা হচ্ছে, যখন উক্ত সকল পূজা ব্রত আদি কর্ম করার বয়স ছিল তখন আমি করতে পারিনি, কিন্তু এখন আর সে সকল কিছুর কোনো বাধ্যবাধকতা নেই, তাই এখনও কি তোমার কৃপা হবে না? শেষ কথা হিসেবে বলা যায়, শ্লোকে ৮৫ বছরের উল্লেখ কেবল মনুষ্যের শেষ সময়টি বোঝানোর অর্থে ব্যবহার করা হয়েছে। এর সাথে শঙ্করাচার্যের আয়ুষ্কালের কোনো সম্পর্ক নেই। ষষ্ঠ স্তবক। সোপাকো জলপাকো ভবতি মধুপাকো উপমগিরা নিরাতঙ্কো রঙ্কো বিহরতি চিরম কোটি কনকৈহি তবাপর্ণে কর্ণে विशति मनुवर्णे फलमिदम जनः को जानीते जननी जपनीयम जप विधौ। অর্থাৎ হে জননী, তোমার নামের জপের মাহাত্ম্য এমন যে অন্তজ সপাক অর্থাৎ কুকুর মাংস ভক্ষক নোংরাভাষী পর্যন্ত যখন তোমার নাম উচ্চারণ করে তখন তার বাক্য মধুপাক অর্থাৎ অমৃতের মতো হয়ে যায়। দরিদ্র ভিক্ষুক পর্যন্ত তোমার নাম উচ্চারণ করে নির্ভয়ে কোটি কোটি স্বর্ণ ভাণ্ডারের মধ্যে আনন্দে বিচরণ করে। হে মাতা অপর্ণা, তোমার নাম উচ্চারণ কানে পৌঁছালে যদি এই ধরনের ফল আসতে পারে, তবে মানুষ যখন তোমার পবিত্র নামের মন্ত্র বিধিবৎ জপ করে তখন কি হতে পারে? সপ্তম স্তবক। চিতাভস্মালেপো গরলমশনম দিক্পটধরো জটাধারী কণ্ঠে ভুজগপতিহারী পশুপতি কপালী ভূতেষু ভজতি জগদীশ্বৈকপদবিম ভবানী ত্বৎপানি গ্রহণ পরিপাটি ফলমিদম। অর্থাৎ শরীরের চিতাভস্য লেপনকারী, বিষ পানকারী, ইহজগতের দিগদিগন্তই যার বস্ত্র, জটাধারী, কণ্ঠে নাগরাজ বাসুকীকে ধারণকারী, সকল প্রাণীদের অধিপতি, হস্তে খুলি ধারণকারী সেই পশুপতি আজ জগতীশ্বর সর্বেশ্বর পদে অধিষ্ঠিত হয়েছেন। হে ভবানী, এসবই সম্ভব হয়েছে কেবল তোমার পানি গ্রহণের ফলে। এরপর অষ্টম স্তবকে বলা হচ্ছে, ন মোক্ষস্যাকাঙ্ক্ষা ভব বিভব বাঞ্ছা অপি চ ন মে ন বিজ্ঞানাপেক্ষা শশিমুখী সুখেচ্ছা অপি ন পুনঃ অতস্ত্বাম সৈয়াচে জননী জননম ইয়াতু মম বৈ মৃডানি রুদ্রানি শিব শিব ভবানীতি চ পতঃ। অর্থাৎ হে চন্দ্রমুখী দেবী, আমার মোক্ষপ্রাপ্তির আকাঙ্ক্ষা নেই, আমার সাংসারিক ভোগবিলাসেরও কোনো ইচ্ছে নেই, আমি বিশেষ জ্ঞানও কামনা করি না, এমনকি সুখেরও আকাঙ্ক্ষা আমার নেই। আমি শুধু একটি প্রার্থনাই করি, হে জননী, আমি যেন সর্বদা শিব ও ভবানীর নাম জপ করতে পারি। এরপর নবম স্তবক। নারাধিতাসি বিধিনা বিবিধ উপচারৈঃ কিম রুক্ষ চিন্তন পরৈর্ন কৃতম বচোভিঃ শ্যামে তমেব यदि কিঞ্চন ময়্যনাথে ধৎসে কৃপামুচিত মম ব পরম তবৈব। অর্থাৎ হে জননী, আমি শাস্ত্রবিধি অনুসারে নানা রকম উপচারে তোমার পূজা করতে পারিনি। রুক্ষ চিন্তা ও বক্তব্য প্রকাশ করে আমি কী বা অর্জন করেছি? হে শ্যামা, তবুও তোমার করুণাময় হৃদয়ে যদি এই অনাথের আশ্রয় হয় তবে সেটাই হবে তোমার প্রকৃত মহিমার প্রকাশ। এরপর দশম স্তবকে শঙ্করাচার্য বলছেন, আপৎসু মগ্নঃ স্মরণম তদীয়ম করোমি দুর্গে করুণান্বেষী নৈতচ্ছত্বম মম ভাব ইয়েথা ক্ষুধাতিশার্তা জননীম স্মরন্তি। অর্থাৎ হে দুর্গে, হে করুণার সাগর, আমি যখন বিপদে নিমগ্ন হই তখন তোমার স্মরণ করি, কিন্তু এটাকে কখনোই আমার প্রতারণা বা স্বার্থপরতা মনে করো না। যেমন ক্ষুধা ও তৃষ্ণায় ক্লিষ্ট সন্তান স্বাভাবিকভাবেই তার মায়ের কথা স্মরণ করে, তেমনি আমি দুঃসময় তোমারই স্মরণ গ্রহণ করি। এরপর 11তম স্তবক। জগদম্ব বিচিত্রমত্র কিম পরিপূর্ণ করুণাস্তি চিন্ময়ী অপরাধ পরম্পরা পরম নহি মাতা সমুপেক্ষতে সুতম। অর্থাৎ হে জগদম্বা, কত বিচিত্রই না তোমার খেলা। তোমার হৃদয়ে পরিপূর্ণরূপে মাতৃসুলভ করুণা রয়েছে, তাই সন্তান অপরাধের পর অপরাধ করলেও মাতা কখনোই সন্তানের প্রতি অবহেলা করে না। এরপর অন্তিম স্তবক 12তম স্তবক। মৎসমহ পাতকী নাস্তি পাপাগ্নি তৎসমানহি এবং জ্ঞাত্বা মহাদেবী যথা যোগ্যম তথা কুরু। অর্থাৎ আমার মতো পাপী আর কেউ নেই, আর তোমার মতো পাপ নাশিনীও আর কেউ নেই। অতএব হে মহাদেবী, এই সত্যটি বুঝে তুমি আমার প্রতি উপযুক্ত যা মনে হয় তাই করো। আর এখানেই দেব্য প্রাধ ক্ষমাপন স্তোত্রম সমাপ্ত হলো।
ভিউয়ার্স, এই আধ্যাত্মিক ভক্তিমূলক এবং ক্ষমা প্রার্থনামূলক স্তোত্রটি ভক্তের হৃদয় থেকে প্রকাশিত এক গভীর শরণাগতি ও আত্মনিবেদনের প্রতীক। এই স্তোত্রটি প্রতিটি ভক্তকে এই শিক্ষা দেয় যে আধ্যাত্মিক পথে পা বাড়ালেই কিন্তু ত্রুটিমুক্ত হওয়া যায় না। জ্ঞান, অর্থ বা সামর্থ্যের অভাবে অনেক ভুল হতে পারে, কিন্তু সেই সকল ভুল স্বীকার করে মাতৃরূপিণী দেবীর চরণে আত্মসমর্পণ করাই হলো আসল ভক্তি। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। হরে কৃষ্ণা, জয় মাতা আদি, জয় শ্রীহরি।